নন্দিত, নিন্দিত, আলোচিত, সমালোচিত সাকিব আল হাসান চ্যালেঞ্জের যেন কমতি নেই, তবে এবার একটু চ্যালেঞ্জ বেশি। সাবেক সংসদ সদস্য এখন অলরাউন্ডার হয়ে উঠতে হবেন মাঠে নাকি? চ্যালেঞ্জটা আমার কাছে পার্সোনালি মনে হয় সাকিবের জন্য, তার টেস্ট ক্যারিয়ারে না, শুধু যে কোনো ফরম্যাটের ক্রিকেটে, ফ্র্যাঞ্চাইজি লিগে বলুন, কখনো এতটা চাপ হয়তো সাকিব আল হাসান অনুভব করেননি। ব্যাটিংয়ে খুব ভালো ফর্মে নেই, বোলিংটাও আসলে খুব ভালো হচ্ছে না, কারণ ব্যাটসম্যান সাকিব মাঝে মাঝে হয়তো অফ ফর্মে গেছেন, বোলার সাকিব অফ ফর্মে গেছেন, এই বিষয় নিয়ে আমাদের কখনো আলোচনা করতে হয়নি। টি-20 বিশ্বকাপে আমরা দেখেছি একটা ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, একটা 50 করেছিলেন। এরপর থেকে যে দুটো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন কোনোটাতেই খুব বেশি সফল কিন্তু তিনি হননি। তার চেয়েও বড় কথা, আমরা সেই স্ট্যাটগুলোতে আসবো, তার চেয়েও বড় কথা হচ্ছে কোন পরিস্থিতিতে তিনি এই টেস্ট ম্যাচগুলো খেলতে নামবেন। আমরা জানি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবটা সাকিবের উপরও পড়েছে। কানাডাতে তাকে বারবার দুধ্বনি শুনতে হয়েছে, এবং সরকার পরিবর্তনের পর যেই ম্যাচটা সাকিব প্রথম খেলেছিলেন সেই ম্যাচটাতেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তো এই জায়গা থেকে কেউ যদি ঘুরে দাঁড়াতে পারেন, ওই যে চাপ সাকিবকে ছোঁয় না, এটার প্রমাণ সাকিব আল হাসান সবসময় দিয়েছেন, এবং আমার কাছে পার্সোনালি মনে হয় তিনি এই টেস্ট খেলছেনও ওই জিনিসটা প্রমাণ করতেই। সাকিবকে আসলে খুব বেশি কিছু প্রভাবিত করে না এখন। এর আগের সিচুয়েশন আর এই সিচুয়েশন কিন্তু একেবারেই ভিন্ন। এরকম দুধ্বনি হয়তো সাকিবকে কখনো শুনতে হয়নি, নিজেকে প্রমাণের এমন সময়ও সাকিবের কখনো আসেনি, সেটা ব্যক্তিগত কারণে বলুন বা মাঠের পারফরমেন্সের কারণে বলুন, দুই জায়গাতেই কিন্তু তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। এর আগে হয়তো কখনো আপনাকে ব্যক্তিগত কারণে সাকিবের সমালোচনা হচ্ছে, কখনো মাঠের পারফরমেন্সের কারণে সমালোচনা হয়েছে। এখন কিন্তু একসাথে দুটো চাপ সাকিবকে নিতে হচ্ছে। সেই জায়গাতেও আবার সমস্যা হচ্ছে তিনি কি আসলে পুরোপুরি ফিট কিনা। ফিট বলতে বোঝাচ্ছি যে তিনি 100% ফিট কিনা সেটা না, তার চোখেরও সমস্যা আছে। এবং প্রেস কনফারেন্সেও কিন্তু হাতুর সিং এই কথাটা বলেছেন যে সাকিব এখন অনেক বেশি পরিশ্রম করছে, ব্যাটিংয়ে তাকে অনেক বেশি স্কিল মনে হচ্ছে বা তিনি অনেক ইমপ্রুভ করেছেন, তবে এর মাঝেও তিনি চোখের সমস্যায় পড়েছেন এবং ডাক্তারও দেখিয়েছেন। তার মানে হচ্ছে মাঠের বাইরের সমস্যা, মাঠের ভেতরের সমস্যা, ফিজিক্যাল সমস্যা, সব কিছু মিলিয়ে সাকিব কিন্তু সবচেয়ে বেশি চাপে তার ক্যারিয়ারে এখনই আছেন। তবে চাপ এই শব্দটা সাকিব আল হাসানের খুব বেশি প্রিয় হওয়ার কথা, কারণ যত বেশি চাপ ততই নাকি গ্রেট ক্রিকেটাররা নিজেদের সেরাটা বের করে আনে। আর সাকিব আল হাসান লম্বা এই 17-18 বছরের জার্নিতে যত বেশি চাপ, যত বেশি মাঠের বাইরে সমালোচনা, যত বেশি আলোচনা, ততই যেন ভালো পারফরমেন্স। এর আগে 2019 বিশ্বকাপটা কিন্তু একটা বড় প্রমাণ হতে পারে যে সাকিব আল হাসান IPL এর সেরা একাদশে জায়গা পাচ্ছিলেন না, আলোচনা সমালোচনা হচ্ছিল, সে তিনি কলকাতার সেরা একাদশে জায়গা পাচ্ছিলেন, মানে IPL এ তিনি যে একটা ম্যাচ খেলবেন সেই সুযোগটা তার মিলছিল না। তারপর 2019 বিশ্বকাপে ভালো খেলেছিলেন, তেমন একটা মুহূর্ত কিংবা তার চেয়েও বেশি আপনি বলছিলেন যে তার ক্যারিয়ারের মানে এমন খারাপ পরিস্থিতিতে তিনি এর আগে পড়েছিলেন কিনা সেটা একটা প্রশ্ন ওঠে। তবে আমরা একটু পরিসংখ্যানের দিকে নজর বুলাই। টেস্টে পাকিস্তানের সাথে ব্যাটার হিসেবে সাকিব সবসময় রান করে, তার ব্যাটিং গড় 63, 10টা ইনিংসে তিনি 500-এর বেশি রান করেছেন, 50 করেছেন 4 বার, আর সেরা 144 রানে দারুণ একটা ইনিংস। তার মানে ব্যাটার সাকিব যে পাকিস্তানের সঙ্গে, মানে ব্যাটার সাকিব হিসেবে প্রিয় প্রতিপক্ষ হয়তো সাকিব আল হাসান পাচ্ছেন, কারণ পাকিস্তানের বিপক্ষে তার ব্যাট কথা বলে পরিসংখ্যান কিন্তু সেই কথাটাই বলছে। ওই জায়গা থেকে সাকিব হয়তো একটা কমফোর্ট জোনে থাকবেন, তবে পাকিস্তানে গিয়ে এই ধরনের সিচুয়েশনে যে ধরনের উইকেটে খেলা হতে যাচ্ছে, একেবারে গ্রিন উইকেটে কাজটা ডিফিকাল্ট হতে যাচ্ছে, কারণ সাকিবের সমস্যা কিন্তু স্পিনারদের ফেস করার চেয়ে পেসারদের ফেস করাতে বেশি হচ্ছে। কারণ তার যে সমস্যাটা হচ্ছে আইসাইটে, সেটা কিন্তু পেসারদের ফেস করাতে বেশি অনুভূত হচ্ছে। তবে বোলার সাকিবের পারফরমেন্স কিন্তু আবার পাকিস্তানের সাথে খুব একটা সুবিধার না। এখন পর্যন্ত বোলার সাকিব 7 ইনিংসে পাকিস্তানের বিপক্ষে মাত্র 9টা উইকেট পেয়েছেন, যার মধ্যে একটা ইনিংসে তিনি 6 উইকেট পেয়েছেন। তার মানে হচ্ছে বাকি 6 ইনিংসে সাকিবের উইকেট মাত্র 3টা, গড় প্রায় 70 ছুঁই। 5 উইকেট একটা পেয়েছেন, যেটা বলছিলাম যে 6 উইকেট তার সেরা পাকিস্তানের বিপক্ষে 82 রান দিয়ে। ওই একটা ইনিংস বাদে বাকি সবগুলো ইনিংসে কিন্তু পাকিস্তানের বিপক্ষে সাকিব বল হাতে পারফর্ম করতে পারেনি। তার উপর তার সাম্প্রতিক ফর্ম তো একেবারে খুব বেশি ভালো যাচ্ছে না। কানাডায় আমরা দেখেছিলাম, কিংবা গ্লোবাল টি-20তে তিনি কোথাও আসলে খুব বেশি ভালো করতে পারছেন না, সেটা ব্যাটার কিংবা বোলার সাকিব। তার ইকোনমি একটা টুর্নামেন্টে তো 11-র বেশি ছিল, আর একটা টুর্নামেন্টে উইকেট পেয়েছেন বটে, কিন্তু খুব ভালো হয়েছে। আমরা যে সাকিব আল হাসানকে চিনে থাকি, তিনি বল হাতে কিপটেমি করবেন কিংবা ব্যাটিংয়ে ভালো স্টার্ট এনে দেবেন কিংবা রান পাবেন, সেই সাকিবের দেখাই আদতে মিলছেই না। আমি মেজর লিগ ক্রিকেট দিয়ে শুরু করতে চাই। বিশ্বকাপের পরপর তিনি সরাসরি মেজর লিগ ক্রিকেটে খেলতে গেছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। সেখানে 4 ম্যাচে তিনি 60 রান করেছিলেন এবং তার স্ট্রাইক রেট ছিল 125। মেজর লিগ ক্রিকেটের উইকেটগুলো মোটামুটি স্পোর্টিং উইকেট ছিল, তবে মেজর লিগ ক্রিকেটে তিনি কিন্তু আবার উইকেট পাননি।
মাত্র একটা উইকেট পেয়েছেন, ইকোনমি ছিল 11 11 এবং 5টা ম্যাচ পরে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের একাদশ থেকে সাকিবকে বাদ পড়তে হয়েছে। এরপরে আসুন গ্লোবাল টি20 কানাডাতে যেটা হয়েছে, বাংলা টাইগার্সে তিনি ক্যাপ্টেন ছিলেন, ওখানেও তার ব্যাট কিন্তু কথা বলেনি, মাত্র 70 রান করেছেন 6 ম্যাচে, তার গড় ছিল 11-র কাছাকাছি, স্ট্রাইক রেট 102। হ্যাঁ, গ্লোবাল টি20তে যে ধরনের উইকেটে খেলা হয়েছে আপনি 100-র উপর স্ট্রাইক রেট ধরে রাখতে পারলে খুব একটা খারাপ বলা যাবে না, কিন্তু রান কিন্তু সাকিব আল হাসান করতে পারেনি। উইকেট তিনি ওই জায়গায় পেয়েছেন, 7টা উইকেট পেয়েছেন, ইকোনমিটা 6-এর কম ছিল। তবে গ্লোবাল টি20তে যে ধরনের মাঠে খেলা হয়েছে আপনি নর্মাল যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাথে ওই টুর্নামেন্টটা মেলালে আসলে ভুল করবেন, কারণ ওখানে 120-30 রানই আসলে উইনিং স্কোর। তো ওই জায়গাতে 102 স্ট্রাইক রেটটাকে আপনি ভালো বলতে পারবেন, আবার 6-এর নিচে ইকোনমিটাকেও ভালো বলতে পারবেন। কিন্তু কথা হচ্ছে ব্যাটসম্যান সাকিব অনেকদিন ধরে আউট অফ টাচ, আউট অফ ফর্ম। একটা ম্যাচে তিনি 36 রান করতে পেরেছিলেন, যেই ম্যাচটা তাকে সবচেয়ে বেশি দুধনি শুনতে হয়েছিল সরকার পরিবর্তনের পরের ম্যাচটাতে, সেই ম্যাচটায় তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। এছাড়া কিন্তু পুরো গেল 12টা ইনিংস জুড়ে গ্লোবাল টি20 এবং ফ্র্যাঞ্চাইজি লিগ যেটা আমেরিকা হয়েছে, মেজর লিগ ক্রিকেট, দুটো টুর্নামেন্টে কিন্তু ব্যাট হাতে সাকিব একেবারেই আউট অফ টাচ। তবে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু সাকিবের উপর এখন আশাবাদী অন্য সবার মতো। নাজমুল হোসেন শান্ত তার অফ ফর্ম নিয়ে বলেছেন, না আমার তেমন মনে হয় না, কারণ সাকিব পেশাদার ক্রিকেটার এবং আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবে ট্রিট করি। সত্যি বলতে লম্বা সময় ধরে এই খেলাটা তিনি খেলছেন, তাই সে নিজের দায়িত্ব জানে এবং কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। তো আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না, আশা করি এই সিরিজে সে বিশেষ কিছু করবে। এই আশাটাই আসলে করতে হবে এখন বাংলাদেশকে, কারণ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আপনি যতই প্রশ্ন করবেন, দিন শেষে সাকিব ক্রিকেটার, সাকিবকে মাঠেই পারফর্ম করতে হবে, এবং চান্ডিকা হাথুরুর সঙ্গেও কিন্তু সেই কথাটাই মনে করিয়ে দিয়েছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.